أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم আমরা 2026 সালের এবছরের হজ গমনোচ্ছুক হাজী সাহেবদের উদ্দেশ্যে আমাদের হজ কি, কেন, কিভাবে, আমাদের হজ কি, কেন, কিভাবে, এই তিন প্রশ্নের উত্তর শিখব। প্রথমত হলো হজ কি। উত্তর হলো হজ ইসলামের 5 বেনার মধ্যে একটি, ইসলামের 5 রকমের মধ্যে একটি। আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের তরিকা, এ হলো হজ। হজ কি? আল্লাহ তাআলার হুকুম। বলেন হজ কি? বলেন হজ আল্লাহ তাআলার হুকুম। এজন্য আমার জীবনের প্রতিটা কাজ করার সময় আমাকে দুটো জিনিস দেখতে হবে। হলো ইমতিসালু আমরিল্লাহ, আমি যেটা করছি এটা আল্লাহর হুকুম আছে কিনা, এটা হলো আল্লাহ তাআলার হুকুম। 2 নম্বর হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাহ আছে কিনা, রাসূলের সুন্নাহ আছে কিনা। তাহলে আমরা হজ করব। হজ কি? আল্লাহ তাআলার হুকুম। হজ কি? বলেন আল্লাহ তাআলার হুকুম। এটা এবার হজ কেন করব? হজ কেন করব? আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার জান্নাতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। হজ কেন করব বলেন? আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার জান্নাতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। এটা শুধু হজের প্রসঙ্গ নয়, জীবনের প্রতিটা কাজ আমার এই 3 প্রয়োজনেই আমি করব, 3 কারণেই আমি করব। 1 নাম্বার আল্লাহ তাআলার ভালোবাসায়, 2 নাম্বার আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। তাহলে ভালোবাসা, আশা, ভয়, এই তিনটার সমন্বয়ে হবে হজ। ভালোবাসা, আশা, ভয়, এই তিনটার সমন্বয় হবে কি বলেন? হজ। সময়ের সংক্ষিপ্ততা আমরা বলতে পারবো না, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বলবো। হজ মূলত শুধুই আল্লাহ তাআলাকে ভালোবাসা, শুধুই আল্লাহ তাআলাকে ভালোবাসার কি, আল্লাহ তাআলাকে ভালোবাসার চূড়ান্ত ফর্মুলা হজ। আল্লাহকে মহব্বত করার, বলেন চূড়ান্ত মুজাহারা, চূড়ান্ত বহিঃপ্রকাশ, এটা হলো হজ। হজ মানে যেন প্রেমিক তার প্রেমাস্পদের বাড়িতে গিয়ে বসে আছে। হজ মানে যেন এক প্রেমিক তার প্রেমাস্পদের ঘরের চতুর্দিকে ঘুরছে। হজ যেন এক প্রেমিক তার প্রেমাস্পদের জন্য পাগল হয়ে খালি মাথায় নেড়া হয়ে ঘুরছে। কি হয়? হজ যেন শুধুই আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে লীন করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া। বলেন নিজেকে কি করে দেওয়া? এজন্য তোমার দামি কাপড় ছেড়ে দাও, তোমার দামি পোশাক ছেড়ে দাও, তোমার দামি জুতা ছেড়ে দাও, কি তোমার দামি সব ছেড়ে দাও। তুমি এখন সাদা কাপড় পরো, আর তুমি দুই ফিতার স্যান্ডেল পরো। তুমি এখন পুরো আমার ভালোবাসা তুমি পাগল হয়ে যাও, আমার ভালোবাসা তুমি কি হয়ে যাও। এটা হলো হজ। এজন্য হজ নিছক কোনো সফর নয়, হজ ঘুরতে যাওয়া নয়, হজ হলো আল্লাহ তাআলার ভালোবাসা। বলেন হজ কি? আল্লাহ তাআলার ভালোবাসা। শুধুই আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে জলাঞ্জলি দেওয়া, নিজেকে মিটিয়ে দেওয়া, নিজেকে কি করা? আপনাদের এই দামি গাড়ি রেখে পায়দল হাঁটা, আপনাদের দামি বাড়ি রেখে মুজদালিফায় গিয়ে খালি মাঠে শুয়ে যাওয়া। কি মুজদালিফায় গিয়ে কি খালি মাঠে শুয়ে যাওয়া, মিনায় গিয়ে খালি মাঠে শুয়ে যাওয়া, আরাফায় গিয়ে বালিশ ছাড়া শুয়ে যাওয়া। তাহলে হজ হলো কি? শুধুই আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া, এটা হলো হজ। তাইলে এখন আমরা করব কিভাবে? এবার হলো কিভাবে, এবার হলো কি? তাহলে হজ কি, কেন, কিভাবে? বলেন হজ কি, হজ কেন, হজ কিভাবে? হজ কার উপরে ফরজ হবে? হজ যিনি বাংলাদেশ থেকে মক্কা শরীফ যাওয়া আসার পুরো টাকাটা যিনি মালিক হবেন তার উপর হজ ফরজ হবে। এক নারী যদি নিজের হজ
এবং আরেকজন মহরম পুরুষের টাকাটা নিতে পারে, তার উপর হজ কি হবে? ফরজ হবে। এরপরে আমরা অল্প সময়ে আমরা হজ করব। হজ হলো 3 প্রকার। হজ কত প্রকার বলেন? 3 প্রকার। ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদ, তামাত্তু, কিরান। আমরা হজ করব হজ্জে তামাত্তু। আমরা হজ করব কি? এই হজটাকে বলে হজ্জে তামাত্তু। তামাত্তু, এই হজ্জকে বলে হজ্জে তামাত্তু। এই হজকে বলে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কাকে বলে? হজের মাসসমূহের মধ্যে প্রথমত উমরা করো, তো উমরার কাজ শেষ করে ফেলে এরপরে নতুন ইহরাম দিয়ে আবার হজ করা। একই সফরে আগে উমরা করা, পরে হজ করা, এটাকে কি বলে? তামাত্তু। আমরা কোনটা করব? আর ইফরাদ কি? শুধুই হজ করা। আর কিরান কি? হজ আর উমরা একই ইহরামে করা। আমরা 2 ইহরামে দুটো করা। বলেন, 2 ইহরামে হজ উমরা যোগ হজ। উমরা যোগ হজ, ইহরাম 2 ইহরামে দুটো আদায় করা, এটার নাম হলো হজ্জে তামাত্তু। আমরা কি করব বলেন তো? হজ্জে তামাত্তু করব। আমরা কি করব? তামাত্তু মানে 2 ইহরামে দুইটা আলাদা আলাদা। তাহলে আমরা আগে উমরা করব। আগে কি করব? এই উমরা 4 কাজকে উমরা বলে। 1, 2, 3, 4। এই 4টা কাজকে কি বলে? উমরা বলে। 1 নম্বর কাজ ইহরাম। 1 নম্বর কাজ ইহরাম। 2 নম্বর কাজ তাওয়াফ। 3 নম্বর কাজ সাই। 4 নম্বর কাজ হলক। মুখস্থ করেন, ইহরাম, তাওয়াফ, সাই, হলক। বলেন, ইহরাম, তাওয়াফ, সাই, হলক। এই দুইটা ফরজ, এই দুইটা ওয়াজিব। এই দুইটা ফরজ, এই দুটো কি? তাহলে উমরা কয় কাজের নাম? কি কি? ইহরাম, তাওয়াফ, সাই, হলক। ইহরাম, তাওয়াফ, সাই, হলক। বলেন, উমরা কয় জিনিসের নাম? কি কি? ব্যাস, মুখস্থ হয়ে গেছে। এই 4টা থেকে এই দুটা যদি ছুটে যায়, তার উমরা হবেই না। আর এই দুটা যদি ছুটে যায়, তাহলে তাকে দম দিতে হবে। কি দিতে হবে? দম দিতে হবে। তাহলে আমাদেরকে এই 4টা কাজ করে ফেলতে হবে। এটার নাম হলো উমরা। এই উমরা আমরা শেষ করে ফেলবো। শেষ করার পরে আমরা অপেক্ষা করব। এরপরে জিলহজ মাসের ইনশাআল্লাহ 7 তারিখ দিবাগত রাত, 8 তারিখ দিনে, জিলহজের 7 তারিখ দিবাগত রাতে আমরা আবার হজের জন্য ইহরাম বাঁধবো। নতুন করে আমরা কি বাঁধবো? ইহরাম বাঁধবো। তাহলে আমরা উমরা শিখে গেলাম। উমরাতে কয়টা কাজ করতে হবে? কি কি? কে মুছবে? কে মুছো? পুরা মুছো, জলদি করো। ব্যাস, এবার প্রথম কাজ ইহরাম। প্রথম কাজ হলো কি? ইহরাম। প্রথম কাজ হলো ইহরাম, হলো প্রথম কাজ। ইহরাম মানে, বলেন, ইহরাম মানে গোসল করে, বলেন, গোসল করে সাদা 2 টুকরো কাপড় পরিধান করে 2 রাকাত ইহরামের নিয়তে নামাজ পড়ে নিয়ত করে তালবিয়া পড়া, এটার নাম ইহরাম। যদি সুযোগ থাকে 2 রাকাত গোসল করব। যদি সুযোগ থাকে কি করব? গোসল করব। আর যদি সুযোগ না থাকে ওযু করব। সুযোগ থাকলে কি করব? আর সুযোগ না থাকলে কি করব? ওযু করব। ওযু করে কি করব? সাদা সেলাই ছাড়া 2 টুকরো কাপড় পরিধান করব। একটা পরিধান করব, আরেকটা গায়ে দিব সেলাই ছাড়া। সাদা সেলাই ছাড়া 2 টুকরো কাপড়। এরপরে 2 রাকাত
নামাজ পড়বো। 2 রাকাত কি পড়বো? নামাজের পরে নিয়ত করব, আমি উমরার নিয়ত করছি, আল্লাহ সহজ করেন, কবুল করেন। বলেন, আমি উমরার নিয়ত করছি, আল্লাহ সহজ করেন, কবুল করেন। আমি উমরার নিয়ত করছি, আল্লাহ সহজ করেন, কবুল করেন। এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরামের পরে আমরা যখন 2 নম্বর কাজ তাওয়াফ, 2 নম্বর কাজ কি? তাওয়াফ। এই ইহরাম থেকে তাওয়াফ পর্যন্ত এই জায়গাটা যদি 12 ঘন্টাও হয়, 16 ঘন্টাও হয়, 2 দিনও হয়, ইহরাম থেকে তাওয়াফ পর্যন্ত এই সময়টা চাই লম্বা হোক চাই ছোট হোক, এই সময়টার মধ্যে আমার জন্য সবচেয়ে দামি হলো তালবিয়া। লাব্বাইক করাটার নাম কি? তালবিয়া। এটা হলো সবচেয়ে দামি তাসবিহ। এই তাসবিহটার জন্য আপনি কিন্তু জীবনে কখনো এই তাসবিহ পড়া হয় নাই, এবং এই তাসবিহ সামনেও আর পড়া হবে না। এটা পড়ার জন্য নিয়ত, এটা পড়ার জন্য কাপড়, এটা পড়ার জন্য সময়, এটা পড়ার জন্য জায়গা, সব মাখসুস করা আছে। এখন তালবিয়া পড়লে কি সব হবে নাকি? না। কেন? এই তাসবিহটা এত দামি, এটার জন্য আল্লাহ তাআলা স্বাভাবিক পোশাককে নিষিদ্ধ করে দিয়েছেন, এটার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়েছেন, এটার জন্য স্বাভাবিক পোশাককে হারাম করে দিয়েছেন। কি ভাই? তাহলে এই সময়টা আমাদের সর্বোচ্চ সময়। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে ইহরাম বাঁধবো, আমরা বাংলাদেশে ইহরাম বেঁধে যাব। তো বাংলাদেশে ঢাকা থেকে আমরা ইহরাম বাঁধবো জিদ্দা থেকে মক্কা থেকে ইনশাআল্লাহ তাওয়াফ, মক্কা থেকে কি তাওয়াফ। তাহলে সর্বোচ্চ 12 ঘন্টা অথবা 15 ঘন্টার মাসআলা। এই 12 ঘন্টা 15 ঘন্টার মধ্যে আপনার উপরে যেগুলো নিষিদ্ধ, চুল আঁচড়ানো নিষিদ্ধ, বলেন চুল উপড়ানো নিষিদ্ধ, নাকের পশম ছিঁড়ে ফেলা নিষিদ্ধ, শরীরের কোনো পশম কি ছিঁড়া যাবে না, নখ কাটা যাবে না, সুগন্ধি লাগানো যাবে না, হারামে পাকের কোনো গাছ ছিঁড়া যাবে না, কোনো শিকার করা যাবে না। এবার বলুন তো দেখি, ইহরাম মানে হলো কতগুলো হালাল বস্তুকে নিজের উপরে হারাম করে দেওয়া। বলেন, তো যেখানে হালাল গুলো যেখানে হারাম, সেখানে হারাম গুলো কি পরিমাণ হারাম? কি মনে বুঝতে পারি নাই? হালাল যেখানে কি লাইট নাই, আসলে বিচারটা দেন না, দেখি না তো। ইহরাম মানে কি? অনেকগুলো হালাল বস্তুকে কি করে দেওয়া? হালাল বস্তুকে হারাম করে দেওয়া। যেখানে হালাল বস্তুকে হারাম করা, সেখানে হারাম বস্তুগুলো কেমন হবে আমি বুঝতে পারি নাই। তাহলে ইহরাম অবস্থায় কোন ধরনের গুনাহ করা যাবে না। বলেন, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, ভিন নারী দেখার গুনাহ, ভিন ছবি দেখার গুনাহ। তাহলে আমরা কি ইহরাম থেকে হলক পর্যন্ত এই সময়টা, ইহরাম থেকে হলক পর্যন্ত এই সময়টা ইউটিউব আর ফেসবুকের গজব থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো না ইনশাআল্লাহ? কি খায় কারণ নাই। তাহলে কি বলছি, ইহরাম অবস্থায় হালাল গুলো যেখানে হারাম, সেখানে হারাম গুলো কত হারাম না না একটা হলো হারামের কারণে হারাম, 2 নম্বরে ইহরামের কারণে হারাম, 3 নম্বরে বাইতুল্লাহর কারণে হারাম। কত হয়েছে?
হারাম হল কেউ। তাইলে আপনি আর আমি আমাদের এহরামটাকে ইনশাআল্লাহ এভাবে দামি বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন এয়ারপোর্টের মাসালা, এয়ারপোর্টের ভিন নারীর মাসালা, এবার বলেন তো দেখি আপনার উপরে পরীক্ষাটা কেমন হবে। এবার বিমানের মাসালা, বিমানে ভিন নারীর মাসালা, এবার পরীক্ষাটা কেমন হবে? হ্যাঁ, তাহলে এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হইতে পারলে আপনার উমরা আপনার গুনাহগুলোকে ক্রস মেরে দিবে। আপনার উমরা আপনার গুনাহগুলোকে কি করে দিবে? আপনার উমরা আপনার গুনাহগুলোকে ক্রস করে দিবে, ডিলিট করে দিবে, মুছে দিবে জীবন থেকে। তো সেই উমরাটাকে কিভাবে দামি বানাতে হবে? কি ভাই, তাহলে আমরা কি করব বলেন, এবার নিয়ত করেন। ইহরাম, ইহরাম আর তাওয়াফ। বলেন ইহরাম আর কি? ইহরাম তো কিছুটা বুঝছি, তো সবাই ইহরাম বাঁধতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই ইহরাম বাঁধতে পারবো তো? তো অবশ্যই ইহরামের জন্য আপনি 2 সেট কাপড় নিয়ে নেবেন, 2 সেট কাপড় নেবেন। অবশ্যই বেল্ট নিতে হবে, বেল্ট, প্রত্যেকে বেল্ট কিনে নিতে হবে। আর আপনার চামড়ার জুতা খুলে, শু খুলে, জুতা খুলে আপনাকে স্যান্ডেল পরতে হবে। কি পড়তে হবে? তাহলে আপনার শু, আপনার জুতা অবশ্যই আপনি ব্যাগে নেবেন। আর স্যান্ডেল পরেই আমরা এয়ারপোর্টে যাবো। আমরা স্যান্ডেল পরেই কোথায় যাবো? আমরা স্যান্ডেল পরেই এয়ারপোর্টে যাবো। ইহরাম শেষ হয়ে গেল, এবার আমরা তাওয়াফ করব। ইহরামের পরে তাওয়াফ হলো 7 চক্করকে তাওয়াফ বলে। বাইতুল্লাহর চতুর্দিকে 7 চক্করকে কি বলে বলেন? তাওয়াফ বলে। এ হলো বাইতুল্লাহ, এ হলো কি বাইতুল্লাহ, এই হলো বাইতুল্লাহ, এই হলো হাজরা আসওয়াদ, এলো কি হাজরা আসওয়াদ। এই হাজরা আসওয়াদ থেকে এখানে আপনি এখানে থাকবেন, অথবা এখানে থাকবেন, এখানে থাকবেন, এখানে থাকবেন, এখান থেকে আপনার তাওয়াফ, অথবা এখান থেকে তাওয়াফ, এখান থেকে তাওয়াফ শুরু হবে। তাওয়াফকালীন বাইতুল্লাহ থাকবে আপনার বাম সাইডে। কোন সাইডে? তাওয়াফকালীন বাইতুল্লাহ থাকবে কোন সাইডে? সারা দুনিয়ার সব কাজ করতে হয় ডান দিক থেকে, কিন্তু তাওয়াফ করতে হয় বাম দিক। কেন? আপনার দিল হলো বামে, আপনার দিল হলো বামে, আর বাইতুল্লাহ হলো বামে, বাম টু বাম, এই কানেকশনের জন্য। আমাদের হযরত আল্লাহ বলেন যেন বাইতুল্লাহ থেকে একটা লাইট সরাসরি তোমার দিলে চলে আসছে। বাইতুল্লাহ থেকে একটা লাইট তোমার কি আসছে? দিলে চলে আসছে। এখানে আইসা আমরা এই পর্যন্ত যাব। তো ইহরাম বেঁধে আমাদের ঢাকা থেকে, দেখেন এই ঢাকা থেকে রওনা দিছি এই পর্যন্ত, এই পর্যন্ত তালবিয়া চলবে। তাওয়াফের জায়গায় আসছি, এখানে এসে তালবিয়া শেষ, লাব্বাইক শেষ। কি শেষ বলেন? লাব্বাইক শেষ। এখানে আইসা এই আমি বাইতুল্লাহর দিকে দাঁড়ালাম, এই এই হাজরা আসওয়াদকে মুখোমুখি রেখে, হাজরা আসওয়াদকে মুখোমুখি রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি পাথরকে চুমু দিয়ে আমি এবার এদিকে শুরু করবো তাওয়াফ। এই তাওয়াফ শুরু হয়ে গেছে, এবার তাওয়াফ শুরু হয়ে গেছে। 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর, 4, 5, 6, 7, শেষ। প্রতি চক্করে এখানে আইসা বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাজরা আসওয়াদকে কি দেওয়া? চুমু দেওয়া। এই তাওয়াফ গুলোতে আপনি কি করবেন? এই তাওয়াফ, আমাদের এই তাওয়াফ কিন্তু ফরজ, এই তাওয়াফ কিন্তু কি ফরজ। এটা মুছো তাড়াতাড়ি। এই তাওয়াফ কিন্তু ফরজ। এই তাওয়াফ আপনি কি করবেন? এই তাওয়াফে আপনি আপনার জীবনের যা চাওয়া আছে, আপনার জীবনের যত জানা আছে, সব এখানে উজাড় করে দিবেন। তাওয়াফে কথা বলা যাবে না, বলেন। তাওয়াফে কি করা যাবে না বলেন? তাওয়াফে মানুষ তো কথা বলে, আমরা বলবো না। তাওয়াফে মানুষ কথা বলে না, আমরা কি করবো না? বলবো না। তাওয়াফে মানুষ সেলফি তোলে, আমরা সেলফি তুলবো না। হ্যাঁ, তাওয়াফে শুধু আল্লাহর সাথে কথা হবে। তাওয়াফে শুধু কার সাথে কথা হবে বলেন? তাওয়াফে কিন্তু ওযু লাযিম, তাওয়াফে কিন্তু নামাজে যেমন ওযু লাযিম, তাওয়াফে কিন্তু কি ওযু লাযিম। যদি কোনো কারণে ওযু ভেঙে যায়, আপনাকে নতুন করে তাওয়াফ করতে হবে, আপনাকে ওযু করে আসতে হবে। আপনাকে কি করে আসতে হবে বলেন? আপনাকে ওযু করে আসতে হবে। এই জন্য তাওয়াফের আগে অবশ্যই প্রস্তুতি নিয়ে তাওয়াফের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা তাওয়াফ শেষ করে ফেললাম। তাওয়াফ শেষে ইহরাম, 2 নম্বর কি তাওয়াফ, 2 নম্বর তাওয়াফ। তাওয়াফ শেষে আমরা কি করব? তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ব।
2 রাকাত, তওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়বো। এটাকে বলে তাওয়াফের ওয়াজিব নামাজ। বলেন, এটাকেই বলছে আল্লাহ তাআলা আত্তাখিযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও। অর্থাৎ এই ওই যে বাইতুল্লাহ পাইলাম আমরা, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ পাইলাম, এটা হলো হাজরা আসওয়াদ, এই জায়গা হলো মুলতাজিম, এই জায়গা হলো মুলতাজিম, এখানে হলো মাকামে ইব্রাহিম, এটা হলো কি মাকামে ইব্রাহিম। এই জায়গা আশেপাশে আমরা 2 রাকাত নামাজ পড়বো। যদি এখানে সুযোগ না পাই, যেখানে সুযোগ পাই সেখানে 2 রাকাত নামাজ পড়বো। এই 2 রাকাত নামাজের পরে আমরা কাজ করব ইনশাআল্লাহ, বিনয়ের সাথে বসে বা দাঁড়িয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করব। কি করব বলেন? দোয়া করব। এই সময়টা হলো দোয়া কবুল হওয়ার সময়, এই সময়টা হলো আপনার জীবনের দামি সময়। এবার দোয়া করে ইনশাআল্লাহ 3 নম্বরে আমরা চলে যাব সাই। 3 নম্বর কাজ কি? সাই। 3 নম্বরের কাজ কি? সাই। সাই হলো ওয়াজিব। সাই কি? ওয়াজিব। শুরু হবে কোথা থেকে? সাফা থেকে শুরু হবে। সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2। বুঝছেন? বুঝছেন? তাড়াতাড়ি করেন। এটা 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 মোছেন, এটা মোছেন। সাই, সাই এই হলো সাফা, এ হলো কি? সাফা, এ হলো মারওয়া। বাস, সাই থেকে শুরু হবে সাফা। আমি এই 2 রাকাত নামাজ শেষ করে দোয়া করে এখানে চলে যাব। এখানে চলে গিয়ে এটা হলো বাইতুল্লাহ, এটা হলো বাইতুল্লাহ। এই সাফাতে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে মুখ করে, বাইতুল্লাহর দিকে মুখ করে আবার দোয়া করব। আবার কি করব? দোয়া করব। এই দোয়া করে আমি সাফা থেকে নিয়ত করে শুরু করব। আমি উমরা সাইড নিয়ত করছি, আমি উমরা সাইড কি নিয়ত করছি। সাফা থেকে মারওয়া যাব 1, মারওয়া থেকে সাফা আসবো 2, 3, 4, 5, 6, 7। মারওয়াতে গিয়ে কি? এই মারওয়াতে গিয়ে শেষ করে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা এই মারওয়াতে শেষ করে এখানে লম্বা দোয়া করব। এখানে কি করব? লম্বা দোয়া করব। যদি সুযোগ থাকে প্রত্যেকবার দোয়া করব, আর যদি সুযোগ না পাই আমরা শেষবারে লম্বা দোয়া করব। আমাদের এহরাম হয়ে গেল, তাওয়াফ হয়ে গেল, সাই হয়ে গেল। এবার কাজ কি থাকবে? হলক। 4 নাম্বার হলক। হলক মানে কি? মাথা মুন্ডন করা। হলক মানে কি করা? এবার গিয়ে আমরা মাথা মুন্ডন করে ফেলবো। বাস, আমার ইহরাম শেষ, আমার উমরা শেষ। আলহামদুলিল্লাহ। সহজ না কঠিন? বলেন, ইহরাম, তাওয়াফ, সাই, হলক শেষ, বাস আপনার ছুটি। এরপরে হোটেলে, এরপরে খানা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমরা হজ শুরু করব। এই উঠোটা মুছে দাও, লাইট নাই কি করা? এটা মুছে, হ্যাঁ একটা দেন, একটা দেন। হজ শুরু করব, কেমন? এবার কি শুরু করব? হজ। এবার দেখেন, হজের মধ্যে 1 নম্বর কাজ, 1 নম্বর কাজ ইহরাম। লেখা বুঝতেছেন? হজের মধ্যে 1 নম্বর কাজ কি? ইহরাম। 1 নম্বর কাজ কি? ইহরামের পরে 1 নম্বর কাজ ইহরাম। এরপরে 2 নম্বর কাজ, খেয়াল করেন, খেয়াল করেন। 8ই জিলহজ্জা, 8ই জিলহজ, 9, 10, 8, 9, 10, 11, 12। এই হলো 8, 9, 10, 11, 12। হজ মোট কতদিন? 5 দিন। বলেন, হজ মোট কতদিন? 5 দিন। কি কি? আমরা এখন এই 8 তারিখের কাজটা কি? 8 তারিখের কাজ মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায়। কি লিখছি বলেন? 8 তারিখ জোহর আসর মাগরিব এশা, 9 তারিখের ফজর। বলেন, এ হলো 8 তারিখের কাজ শেষ। এবার 9 তারিখের কাজ, 9 তারিখের কাজ, 9 তারিখের কাজ আরাফা। 9 তারিখের কাজ কি? আরাফা। আরাফা অবস্থান করা, এটাই হলো হজ। 9 তারিখে আরাফা। বলেন,
দুপুর থেকে সূর্য অস্ত যাওয়া, সূর্য কি ডোবা, দুপুর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা আরাফাতে অবস্থান করা ফরজ। এটা কি ফরজ? এটা কি ফরজ? তাহলে ইহরাম ফরজ, আরাফা ফরজ। 9 তারিখে কি আরাফা, 9 তারিখে কি আরাফা। কোন পর্যন্ত? দুপুর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এবার শেষ। এবার 9 তারিখে দিবাগত রাত গেছে না 10 তারিখের দিকে, এই মধ্যখানে এখানে মাগরিব নাই। মাগরিব কি বলেন? 9 তারিখে মাগরিব নাই, বলেন মাগরিবের সময়ে মাগরিব নাই। মাগরিব আছে 9 তারিখে। আমরা সূর্য ডুবার পরে, সূর্য অস্ত যাওয়ার পরে এখান থেকে আমরা সোজা চলে যাব এই জায়গাটার মধ্যে। এই জায়গাটা মুজদালিফা। মুজদালিফা যেতে কতক্ষণ লাগবে? 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, যতক্ষণ লাগে। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা, মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা। এরপরে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, মুজদালিফা অবস্থান করা ওয়াজিব। তাহলে আমরা 8 তারিখের কাজ পেলাম, 9 তারিখের কাজ পেলাম, 9 তারিখের রাতের কাজ পেলাম মুজদালিফা। তাহলে বলেন ইহরাম, মিনা, 5 ওয়াক্ত নামাজ, আরাফা, মুজদালিফা। ধারাবাহিক 8 তারিখে মিনা, 8 তারিখে মিনা, 9 তারিখে আরাফা, 9 তারিখ রাত মুজদালিফা। এবার শুরু হয়ে গেছে 10 তারিখ। এবার এগুলো মুছে 10 তারিখ। এই 10 তারিখের প্রথম কাজ 10ই জিলহজ্জার 1 নম্বর কাজ জামারাতে পাথর মারা। বড় শয়তানকে পাথর মারা 1 নম্বর কাজ। 10 তারিখ সকালবেলার 1 নম্বর কাজ কি? বড় শয়তানকে কঙ্কর মারা। বলেন 10 তারিখের কাজ 1 নম্বর কাজ কি? বড় শয়তানকে কঙ্কর মারা। এটা ওয়াজিব। 7টা কঙ্কর মারা বড় শয়তানকে, এটা কি ওয়াজিব। 2 নম্বর কাজ, এই দিনের 2 নম্বর কাজ কোরবানি করা। এই 2 নম্বর কাজ কি? কোরবানি করা। এটা আমাদের হজের কোরবানি, দমে তামাত্তু। বলেন এটা আমাদের কিসের কোরবানি? এটা আমাদের মূল কোরবানি নয়। এটা আমাদের মূল কোরবানি নয়। এটা আমার কিসের কোরবানি? এটা হজের অংশ, দমে তামাত্তু, যেটাকে বলে দমে শুকর। এটাকে কি বলে? এই কোরবানি। এই কোরবানির পরে 3 নম্বর কাজ মাথা মুন্ডন, হলক বা মাথা মুন্ডন করা। হলক বা কি করা? মাথা মুন্ডন করা। কয় কাজ গেল? 3 কাজ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এরপরে এই হলকের পরে আমরা জামারাতে পাথর মারার পরেই আমরা মক্কায় চলে আসি। কোথায় আসি? খেয়াল করার বিষয় হলো এই দিন মুজদালিফা থেকে হইতে পারে আরাফা থেকে আপনি মুজদালিফা হেঁটে যেতে হবে। আপনি বাদশাহ কেন না হন, আপনাকে হইতে পারে হেঁটে যেতে হবে। এই জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। ইনশাল্লাহ আসতে পারেন। আর যদি আল্লাহ সুযোগ দেয় গাড়ি, গতবার আমরা হেঁটে আসছি, এর আগের বার আমরা গাড়িতে আসছি। গতবার হেঁটে আইসা সময় মতো পৌঁছে গেছি, এর আগের বার গাড়িতে আইসা আমরা খুব কষ্ট পাইছি, বেশি কষ্ট পাইছি। এটা আমরা পরে বলবো, সময় হবে না। এই জন্য এটা আমরা তখন দেখে কি হবে, অবস্থা দেখে ব্যবস্থা হবে। এই 10 তারিখের রাতে কোথায় বড় শয়তানকে পাথর মেরে মুজদালিফা থেকে বড় শয়তানকে পাথর মারা এই জায়গাটা 10-12 কিলোমিটারের জায়গা। আপনাকে হেঁটে আসতেই হবে। ঠিক আছে, আগেরটা হয়তো বা কোনো ভাবে কিছু হইতে পারে। গাড়ি আজান হয়ে গেছে। এরপরে আমরা কি করব?
কোরবানির জন্য অপেক্ষা করব। দুঃখজনক কথা হলো, গতবার পর্যন্ত আমরা কোরবানি নিজেরা করতাম। আমরা কোরবানি কি করতাম? কিন্তু এবার কোরবানির টাকাও নিয়েই গেছে। এটা কিন্তু এই পৃথিবীর ইতিহাসে প্রথম। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কারা কোরবানির টাকা নিছে? সরকার কোরবানির টাকা নিয়ে গেছে। ওদের কারণে বলা যাবে না, এরা দুজন না থাকলে বলতাম। ঠিক আছে না? তাইলে আমাদের কোরবানির টাকা যেহেতু নিয়ে গেছে, উচিত ছিল পাথর মেরে কোরবানি করে হলক করা। আমরা পাথর মেরে অপেক্ষা করতাম আমাদের কোরবানি হয়েছে কিনা। আমাদের যাদেরকে কোরবানি তারা বলতো যে আপনাদের কোরবানি হয়ে গেছে, তাহলে আমরা এবার কি করতাম? হলক করতাম। এই চিন্তা ধারাবাহিকতা রক্ষা করা উচিত। বলেন কি বলছি? কিন্তু দুঃখজনক ভাবে এই ধারাবাহিকতা আমরা এবার রক্ষা করতে পারবো না। স্যার বুঝেন নাই? এবার আমাদেরকে তো সরকার নিউজ দিবে না। সরকার তো 3 দিন লাগায়, সে তো 80 লাখ কোরবানির জিম্মাদারি নিছে, সে 3 দিন লাগায় দিয়ে আমারটা বলার টাইম কোথায়? আমারটা এদিনও হইতে পারে, কালকে হইতে পারে, পরশু হইতে পারে। পারে না? পারে না? এবার বলেন আমার কোরবানি আমি কখন করব? কখন হয়েছে আমারটা? জানে নাই। তাহলে আমরা আমাদের মতো করে হলক করে ফেলতে হবে। বুঝে আসছেন কথা? এরপরে 10 তারিখের এই 3 কাজের পরে 10 তারিখের সবচেয়ে বড় কাজ হলো, আবার এই 3 কাজের পরে 10 তারিখের কাজ তাওয়াফ। এটা হলো ফরজ। এটা কি ফরজ? এরপরে কাজ সাই। এবার বলেন 10 তারিখে আপনার কতগুলো কাজ আছে? তাহলে 8, 9, 10 বলেন। এই 10 তারিখে সাইর পরে এরপরে আপনাকে ইনশাআল্লাহ 15 কিলোমিটার 16 কিলোমিটার হেঁটে আবার মিনার বাড়িতে যেতে হবে। মিনা 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 হজের বাড়ি কোনটা? মিনা। হজের বাড়ি হলো কোনটা? মিনা। এই মিনাতে গিয়ে রাত্রি যাপন করো। তো 11 তারিখে 3টা শয়তানকে পাথর মারতে হবে, আবার মিনায় ফিরে যেতে হবে। এরপরে 12 তারিখে 3 শয়তানকে পাথর মারতে হবে, আবার এবার সোজা মক্কা শরীফ চলে আসতে হবে। আপনার জীবনের সব শেষ। কি হয়? এখন সহজ লাগে না স্যার? এতদিন একটু প্যাস প্যাস লাগছে, কি রে কি কঠিন। হ্যাঁ কি ভাই? হজ মূলত 8, 9, 10, 11, 12 বলেন। 8, 9, 10, 11, 12 এই 5 দিনে হলো হজ। মোট 4টা হলো কি? ইহরাম, তাওয়াফ বলেন, আরাফা। এই 3টা হলো ফরজ। ইহরাম, তাওয়াফ, আরাফা এই 3টা হলো কি? ফরজ। এবার জামারাত বলেন, জামারাত, সাই, জামারাত। জামারাত মানে পাথর নিক্ষেপ করা, রামিউল জামারাত, পাথর নিক্ষেপ, সাই আর হলো হলক। এগুলো হলো কি? ওয়াজিব। আর শেষে বাড়ি আসার পথে আবার একটা তাওয়াফ করে আসা, এটা হলো ওয়াজিব। আর মুজদালিফা অবস্থান, এটা হলো কি? ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। তাড়াতাড়ি করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেষ। একটু 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 দিব 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 শেষ। আমরা আমাদের উমরা, আমরা আমাদের কি এখন বাংলাদেশ থেকে কোন এহরামে যাব? উমরা। উমরার কয় কাজ? 4 কাজ। কি কি? এহরাম করবো কোত্থেকে? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে তাওয়াফ পর্যন্ত এই রাস্তা কি কাজ? তালবিয়া। এবার তাওয়াফের সময় কি কাজ? তাসবিহ, দোয়া। এবার সাইয়ের সময় কি কাজ? তাসবিহ, দোয়া। এরপরে কি? মাথা মুন্ডন করা। এরপরে আমাদের কাফেলার সবচেয়ে বড় কাজ, আমাদের কাফেলা ইনশাআল্লাহ, আমাদের কাফেলা আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব, আমরা যতদিন মক্কা শরীফে অবস্থান করব ততদিন আমরা বাইতুল্লাহতে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। নিয়ত না, এটা পাক্কা করতে হবে। তাকবীরে উলার সাথে আমরা নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলে আমার সফর সঙ্গীরা বলেন ইনশাআল্লাহ। তাকবীরে উলার সাথে নামাজ ইনশাআল্লাহ। দেখেন, শুধু এই তাকবীরে উলার সাথে নামাজের জন্যই, তাকবীরের সাথে নামাজের জন্যই আমরা আমাদের প্যাকেজটা সম্পর্কে 2 মিনিট ধারণা দেই। আমরা আমাদের প্যাকেজের ধারণা, আমরা ইনশাআল্লাহ মক্কা, দেখেন মক্কা শরীফ, এ হলো মক্কা শরীফ, কেমন? এ হলো মদিনা। আমরা হজের আগে হজের আগে হজের আগে পুরো সময়টা, হজের আগের পুরো সময়টা আমরা মক্কা একই হোটেলে থাকবো, একই হোটেলে থাকবো, একই হোটেলে থাকবো।
হজের আগের পুরো সময় আমরা মক্কা শরীফে একই হোটেলে থাকবো। হজের পরে 15 তারিখে আমরা মদিনা যাব। ইনশাআল্লাহ মদিনা থেকে হয়তো জিদ্দা এসে ফ্লাইট হবে আমাদের অনিবার্য কারণে। হ্যাঁ, মদিনা থেকে ফ্লাইট অথবা জিদ্দা থেকে ফ্লাইট, আমাদের মদিনা থেকে ফ্লাইট। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা যে একই হোটেলে থাকতেছি, এর বিপরীতে আমাদের বাংলাদেশি হাজারো কাফেলা যারা কি করে, নিয়ে মক্কায় রাখে, মধ্যবর্তী সময়ে মদিনায় চলে যায়, মদিনা থেকে এসে আজিজিয়াত নামক এক শহরে উঠে, আজিজিয়া শরীফ, ওটাকে শরীফ বলতে হবে, আজিজিয়া, ওখানে গিয়ে থাকে, ওখান থেকে মিনা আরাফায় যায়, ওখান থেকে ইনশাআল্লাহ বাড়ির দিকে চলে আসে। এরা আর মক্কা শরীফ চোখে দেখে না। শুধু মক্কা শরীফে এক ওয়াক্ত নামাজ যদি 1 লক্ষ ওয়াক্ত হয়, মক্কা শরীফে কত ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত? তো যদি 5 ওয়াক্ত পড়া যায় তাহলে কত ওয়াক্ত হলো? যদি 5 দিন পড়া যায় তাহলে কত লাখ হলো? এবার 10 দিন পড়া যায় কত লাখ হলো? এ হলো খিদমতুল হুজ্জাজের এই কাফেলার বৈশিষ্ট্য। কি বলছি, এই কাফেলার বৈশিষ্ট্য কি? আমরা 5 ওয়াক্ত নামাজ হারামে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে এখন থেকে নিয়ত করে যেতে হবে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন কমপক্ষে 2টা করে তাওয়াফ করব। কমপক্ষে প্রতিদিন 2 করে তাওয়াফ। পরের দিন কিন্তু হাজিরা হবে, দেয়। পরের দিন কিন্তু কি হবে বলেন? ওই যে মজলিসে হাজিরা হবে, ভাই কার কটা তাওয়াফ হয়েছে। হ্যাঁ, এরপরে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ আমরা পুরোটা সময় কিভাবে আমাদেরকে দামি বানানো যায় এই তাফসীর আমরা চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সকলকে সুস্থতার সাথে সুন্দর করে হজের কাজ সম্পাদন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। থেমে থেমে ওখানে সব আলোচনা আবার কি হয়ে যাবে ইনশাআল্লাহ।